भगवान की जय। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। गिरिराज महाराज की जय। निताई गौर श्रीधरनाथ प्रेमानंदे हरि बोल। जय राधा माधव कुंज बिहारी। जय कुंज बिहारी सबाई राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी जय गोपी जन वल्लभ गिरिवरधारी। जय गोपी जन वल्लभ गिरिवरधारी जय गोपी जन वल्लभ गिरिवरधारी। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। यशोदानंदन ब्रज जन रंजन। यशोदानंदन ब्रज जन रंजन। यमुना तीर वनचारी। यमुना तीर वनचारी। जय कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे माधव जय कुंज बिहारी। जय राधा माधव राधा माधव राधा माधव राधे। राधा माधव राधा माधव राधा माधव राधे। जय प्रभुपाद जय प्रभुपाद प्रभुपाद जय प्रभुपाद। जय गुरुदेवा जय गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव। हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। श्री राधा माधव भगवान की जय।
जगद्गुरु श्रील प्रभुपाद की जय। जय गौर सनातन प्रेमानंदे হরি বল। তুমি এটা খুলে পারো না করতে পারিস না। আমরা মঙ্গলাচরণ করব সবাই হাত জোড় করুন সবাই বলুন ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपाय गदमह्यं ददाति सपदान्तिकम् नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गुरुवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्री राधा श्याम सुंदर भगवान की श्रील प्रभुपाद गुरु महाराज की सबाई बोलो ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो वासुदेवाय नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा दामोदर नगर ग्राम तरिणे जय गुरुदेव जय प्रभुपाद हरे कृष्ण সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বছর না ইংরেজিতে হ্যাপি নিউ ইয়ার আর না ইয়ার হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তো আমরা ভাবছিলাম নতুন বছর থেকে আমরা আরো সুন্দরভাবে ক্লাস করব আরো সামনের দিকে এগোবো তো আজকের উপস্থিতি যাই হোক ভালো এর আগের ক্লাস থেকে তোমরা পিছনে যারা বসেছো তোমরা এই পাশে আসো এই পাশে বা একটু কাছাকাছি এসে বসো যাতে শোনা যায় পিছন থেকে শোনা যায় না একটু এই পাশে আছো ছেলেরা আছে এখান থেকে একটু ফাঁক দিয়ে বসো এখানে বসো কাছে আসবা এবার তোমাদের এর আগের ক্লাসে কোনো পড়া দেয়া ছিল আচ্ছা আমি তোমাদের অনেক কিছু পড়িয়েছিলাম আজকে আমি ধরবো তোমাদের কিছু ওইখান থেকে দিছিলাম এছাড়া দিছিলাম না খাতা দাও খাতায় কি পড়া দিছিলাম সবার বলতে হবে না বললে তোমাদের সম্মান থাকবে না দাও তাড়াতাড়ি দাও আমি বের করে নেবো তোমার কাছে দাও তুমি এর আগের ক্লাসে ছিলা এর আগের ক্লাসগুলোতে আচ্ছা এর আগে তো ক্লাসে তোমরা ছিলা না এর আগের ক্লাসে কারা ছিলা হাত তোলো তো এর আগের ক্লাসগুলোতে তুমি ছিলা না এর আগের ক্লাসগুলোতে প্রথম থেকে কারা ছিলা 2-3 ক্লাস আসো নাই কিন্তু এর আগে আসছিলা কারা ঠিক আছে হাত নামাও তোমাদের জিজ্ঞেস করবো তুমি দাঁড়াও তুমি আমায় বলো গীতায় কয়টি শ্লোক আছে সবাই চুপ করো ও কি বলে শুনি গীতায় কয়টি শ্লোক আছে সত্যি সবাই একটা হাত তালি দাও জোরে সাউন্ড হয় না জোরে হয়েছে বসো তুমি ছিলা না দাঁড়াও তুমি ছিলা আমি জানি এর আগে তো ছিলা দাঁড়াও এ প্রথম না আগে আসছিল আমার চেহারা মনে আছে সেই আগের প্রশ্ন জিজ্ঞেস করবো দাঁড়াও বলো কিছু হবেন আগে জিজ্ঞেস করার আগে বলো হয় না দাঁড়াও তুমি আমাকে বলো গীতা কে বলেছেন
সহজ প্রশ্ন, সব থেকে সহজ প্রশ্ন। গীতা কে বলছেন? রাধে 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 জয় জয় শ্রী রাধে, পারো না? গীতা কে বলছেন এটা সবাই জানে, বাচ্চা বাচ্চা জানে। তোমাকে আরেকটা প্রশ্ন করি, গীতা কে লিখছেন? আমি খাতায় লিখে দিয়েছিলাম। আচ্ছা, কে কে বলতে পারবা যে গীতা কে লিখছেন? হাত তোলো তো, কে কে পারবা? কে কে পারবা গীতা কে লিখছে এটা বলতে? আর কেউ পারবা না? হাত নামাও। কে কে পারবা বলতে যে গীতা কে বলছেন? কে কে বলতে পারবা? ও স্যার, কি তুমি আগে মারামারি করো? একটু সরো তো, ওরা একটু বসতে পাশে, পিছনে দাঁড়া তো, সামনে এসে বসতে হবে না, পিছনে পিছনে থাকো। আচ্ছা, গীতা কে বলছেন কে কে বলতে পারবা? আর কেউ পারবা না? তাহলে আমি বলবো না, আমি শুনবো, তুমি বলো। দাঁড়াও, তুমি আমাকে বলো গীতা কে বলছেন? কে গীতা কে বলছেন? ওরে রে আমার হিন্দু ভাই বোনেরা, গীতা কে বলছেন এইটাই বলতে পারো না। এই দাঁড়াও, বসতে বলছি, দাঁড়াও দাঁড়াও, বলতে বলছি, দাঁড়াও। গীতা কে বলছেন? ওকে জিজ্ঞেস করছি, তুমি পরে বলো, ও বলো। গীতা কে বলছেন? নট রং অ্যান্সার। তুমি দাঁড়াও, তোমার জিজ্ঞেস করো, তুমি পারো আমি জানি। কে বলছে গীতা? বাসুদেবের পরে আরেকটু আছে, বসতে বলছি, দাঁড়াও দাঁড়াও, কেমন স্টুডেন্ট ভাই। বাসুদেবের পরে আরেকটু শব্দ যুক্ত আছে। গীতা বাসুদেব বলছেন, বাসুদেবের পরে একটু শব্দ যুক্ত আছে, সেটা বলো। বলো, গীতা বলেছেন বাসুদেব শ্রীকৃষ্ণ। কে বলছেন? তুমি বাসুদেব বাদ দিয়ে যদি কৃষ্ণ বলো তাতেও হবে। এবার তুমি বলো গীতা কে বলছেন? এখনো পারবে না। গীতা কে বলছেন? বলো ভগবান শ্রীকৃষ্ণ, বলো। এবার গীতা কে লিখছেন কে কে বলতে পারবা? তুমি পারবা না? তুমি তো হাত জ্বালাইছিলা। দেখি দেখি আবার, গীতা কে বলছেন, কে লিখছেন কে বলতে পারবা? এবার বলতে, সে তো গীতা বলছেন, লিখছেন কে বলতে পারবা? তুমি পারবা কি লিখছেন বলতে? তুমি একদম পিছনে যাও, একদম পিছনে যাও, তোমার শাস্তি এটা, যাও। তুমি দাঁড়াও, এ সবাই শোনো, স্টপ। ওকে বলো, শোনো, গীতা কে লিখছেন বলো। কে লিখছেন? তোমরা সবাই বলো কে লিখছেন। আরেকটা প্রশ্ন তোমাকে, ভাগবতমে কয়টি শ্লোক আছে? ওই ভাগবতে কয়টি শ্লোক আছে? আচ্ছা, 18,000। বসো, তোমরাও বসো, বসো। মার না খড়াকে ভালো করে বসো, বসো। ভগবত গীতা ভগবান কোথায় বসে শুনিয়েছিলেন জানো? কে বলতে পারবা ভালো করে? ভগবত গীতা কোথায় বসে শোনানো হয়েছিল, কে কে বলতে পারবা? নতুন ক্লাসের এই অবস্থা, কেউ পারবা না? তোমার তো সব প্রশ্ন আমি জিগাবো না। তুমি দাঁড়াও তো, আমি প্রশ্ন করব, তারপরে তুমি ওর কাছে অ্যান্সার জিজ্ঞেস করবে, আগে কেন জিজ্ঞেস করো? তুমি আমায় বলো ভাগবত লিখছেন কে? তুমি ওদিন ছিলে আমার মনে পড়ে। ভাগবত লিখছেন কে? কে গোবিন্দ মহারাজ দাঁড়ান, স্বামীজি দাঁড়ান, গোবিন্দ স্বামী মহারাজ দাঁড়ান। দাঁড়াও, এই জোর করো না, জোর করো না, মার খাবা, মারবো না তোমাকে, দাঁড়াও। তোমার কিছু কমও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও নড়ছে না, থাক ওইখানে।
ঠিক আছে, ওর মারবে না, মারলে ওর মারবা। তুমি বলো কি জন্য জিজ্ঞেস করছিলাম? ভাগবত কে লিখছেন জানো না? তাহলে বলো গীতার পুরো নাম কি? কে পারবা গীতার পুরো নাম? হাত তোলো তো। তুমি দাঁড়াও, ঠিক আছে, সবাই একটা হাত তালি দাও, জোরে হাত তালি দাও। তুমি পারো, এর জন্য তোমার হাত তালি দেবো না। আর একটা প্রশ্ন কি জিজ্ঞেস করবো? আচ্ছা, ভাগবতমের পুরো নাম কি? কে বলতে পারবা? আচ্ছা, যে আমি এখন থেকে একটা কম্পিটিশন হয়ে যাক, সবাই চুপ করো, সবাই চুপ করো। মহারাজ কথা বলবো না, একটা কম্পিটিশন। শোনো, যে 4টা প্রশ্নের আনসার দিতে পারবে, যে 4টা প্রশ্নের আনসার দিতে পারবে তার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট থাকবে। 4টা প্রশ্নের আনসার দিতে পারবে, বসো, হাত তুলতে হবে, কেউ আনসার বলবে না, বললে কিন্তু সে পেয়ে যাবে। প্রশ্ন আমি 4টা করব। কয়টা? যে এই 4টা প্রশ্নের আনসার দিতে পারবে তাকে আমি ছোট্ট একটা গিফট দেব, বোঝা গেল? তাহলে এই চকলেট আমি খাই না, আমি করে দেইও না। প্রথম প্রশ্ন কেউ বলবা না, যে পারবা হাত তুলবা, ঠিক আছে? যে 4টা পারবে তার জন্য আমি ছোট্ট একটা গিফট দেবো, ওকে? প্রথম প্রশ্ন, গীতা কতদিন শোনানো হয়েছিল? কেউ বলবা না, যে পারবা হাত তুলবা। একজনে, তুমি পারবা? গীতা কতদিন শোনানো হয়েছিল? পারবো না, পারবো না, দাঁড়াও, ওর কাছ থেকে শুনি, বলো গীতা কয়দিন শোনানো হয়েছিল? সত্যি? সবাই একটা হাতে যাও না, রাগ করবে। বসো। প্রথম প্রশ্নের অ্যান্সার তোমরা কেউ দিতে পারলা না, ও ফার্স্ট হয়েছে। এবার আরেকটা প্রশ্ন করব। এবার আমি পূজা অর্চনার বিভাগ থেকে একটা প্রশ্ন করব। সবাই স্টপ। কার কার চরণে তুলসী পাতা দেয়া যাবে? কে কে পারবে হাত তুলো। কার কার চরণে তুলসী পাতা দেওয়া যাবে? হাত তুলছো? এর আমি 4টা প্রশ্ন করবো, যে 3টা আনসার দিতে পারবে তাকে দেবো, ঠিক আছে? একটা ক্যান্সেল। সবাই হাত তুলো, কে কে পারবা? কে আগে বলবা বলো? না, তুমি দাঁড়াও, এইখানে আসো। ওরা যাতে না শোনে তাই বলো কাকে কাকে দেওয়া যাবে। আমাকে বলবো যে তোরা না শোনে। তোমরা শুনছো না? তোমার নাম কি? তুমি বলতে পারবে বলছিলাম? দাঁড়াও, তুমি বলছিলে না কে কে হাত তুলছিল? তুমি তুলছিলে না? দাঁড়াও, তুমি বসো বসো, তোমার আনসার হয়েছে, বসো, দাঁড়াও। তাড়াতাড়ি দাঁড়াও, সময় নাই, বলো কার কার চরণে তুলসী পাতা দেওয়া যাবে? বলো, আমি কাছে আসছি, বলো বলো, আস্তে তুলবো, কার কার চরণে দেওয়া যাবে? কে অন্দি থাকে? হাত জিজ্ঞেসছিলাম, দেওয়া যাবে কার কার চরণে বলো? 2 জনের নাম আমি বলছিলাম, দেখি তুমি পারবা না, বুঝছি, বসো। তুমি দাঁড়াও, তুমি বলছিলে পারবা, দাঁড়াও। আমি তো জানি কে কে পারবে কে পারবে না, বলো কার কার চরণে দেয়া যাবে বলো। আমি 2 জনের নাম বলছিলাম, শুধু শ্রীকৃষ্ণ? আরেকটু আছে, বসো। তুমি পারবা বলছিলা? কে যেন এখান থেকে হাত তুলছিল? না, ও ছাড়া এই 2 জনের মধ্যে একজন তুলছিল, ও ছাড়া আর একজন তুলছিল। তুমি দাঁড়াও, তুমি তুলছিলাম মনে হয়, ঠিক আছে? ও বলো, শোনো, পিচ্ছি পোলাপান, বলো
ওই কার কার চরণে তুলসী পাতা দেওয়া যাবে? শ্রীকৃষ্ণ এবং সবাই হাততালি দাও। বসো। শ্রীকৃষ্ণ আর বিষ্ণুর চরণে তুলসী পাতা দেওয়া যাবে। আর দুইটা প্রশ্ন করব। সহজ একটা প্রশ্ন, সবাই পারবা আনুমানিক। বলো ভাগবত কতদিন ধরে শোনানো হয়েছিল? যে পারবা হাত তোলো। ভাগবত কতদিন ধরে শোনানো হয়েছিল? গীতা তো 18 দিন শোনানো হয়েছে, ভাগবত কয়দিন ধরে শোনানো হয়েছে? সবাই জানে ভাগবত কয়দিন ধরে শোনানো হয়েছে। কেউ পারবা না? কেউ নাই এখানে? আচ্ছা, কে কে বলতে পারবা ভাগবতের শ্রোতা কে? মানে ভাগবত শুনেছিলেন কে? কে কে পারবা? এটা ছাত্রছাত্রী না অন্য কিছু? আচ্ছা, ভাগবত কে বলছিল? কে কে পারবা? ভাগবতের বক্তা কে? তোমাদের কেউ পড়ায় নাই, বাড়িতে বই পড়ো না? তোর ওইখানে হাত দিতে বলছি, হাত ছড়াও, হাত ছড়াও। আর কি বলবো বলো, তোমাদের তো কারোর পড়া হয় নাই। আচ্ছা, তারপর আর দুইটা প্রশ্ন করি। শ্রীল প্রভুপাদের প্রণাম মন্ত্র পারবা কে কে? হাত তোলো। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত। কে কে পারবা? তোমার হবে না? দাঁড়াও, বলো। এ সবাই শোনো, মার খাবা কিন্তু। বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, বলো। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী প্রচারকারিণে। হাত তালি দাও। বসো। তিনটা হয়েছে ওর, আর এখানের কারো তো একটা হলো না। কেউ একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারলো না। তোমরা বাড়িতে বই পড়ো না, গীতা পড়ো না? লাস্ট প্রশ্ন, গীতায় গীতায় কতটি অধ্যায় আছে এবং গীতা কতক্ষণ শোনানো হয়েছিল? দুইটা একসাথে প্রশ্ন। গীতায় কয়টি অধ্যায় আছে এবং গীতা কত মিনিট শোনানো হয়েছিল বা কতক্ষণ শোনানো হয়েছিল? আচ্ছা, গীতায় কয়টি অধ্যায় আছে? কে কে পারবে? হাত তোলো। দাঁড়াও, এই তুমি পিছনে যাই বসো, যাও, নাহলে কিন্তু তুমি দাঁড়াও, ও বলবো তুমি দাঁড়াও। গীতায় কয়টি অধ্যায় আছে? সত্যি? তুমি কয়টা পারছো? একটা। এ কয়টা পারছে? এই তুমি পিছনে যাও, আরো পিছনে যাও, ওদের পিছনে যাও, যাও, ফাঁকা জায়গায় গিয়ে বসো। তুমি পিছনে যাও, যাও। একটু এদিকে আসেন, আমার কথা শোনে না, আমার কথা শোনে না, একটু এদিকে আসেন। মারেন কিলান। দামোদর ভগবান। সবাই একটা হাততালি দাও। বসো। তোমরা কেউ পারো না? তোমরা বাড়িতে বই পড়ো নাই? সবাই শোনো, তোমাদের পরীক্ষায়ও এইখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? আমি যা বলছি,
শ্রীলা প্রভুপাদ কে? হরে কৃষ্ণ। আসুন ভিতরে। কি নাম ওনার? আসুন ভিতরে বসুন। না দাঁড়াই রয়েছেন, ভালো লাগে না দেখতে, আসুন। তো শ্রীলা প্রভুপাদ কি নাম? যার যার কাছে খাতা আছে লেখো, বের করো খাতা। ও হাসি মজা করবা না, মার খাবা। কুচ্চি পোলাপান কিচ্ছু বুঝি না। বের করছো? সবাই একটু হাত দিলে যাও তো, সবাই হাত বের করো। এই একটা একটা দাও আমার সাথে, এরকম না, আমার সাথে সাথেই, ঠিক আছে? এবার আমার সাথে আবার আবার দাও, আবার, ঠিক আছে? একসাথে। উল্টো পাল্টা হইলে গালে উল্টো পাল্টা দেবো। সবাই আবার আবার আবার, এবার জোরে জোরে। হচ্ছে না, স্টপ। ওই কিভাবে দিতে হবে? একটা, আবার দাও, একটা একটা। সবারটা সবার সাথে ম্যাচ হওয়া চাই, ঠিক আছে? এবার আমরা একটা শেষে বলে থাকি, কি বলে জানো? স্টপ। ঝুড়ির তালও এরকম আছে, এই তালে তালে তিনটা, সবাই একসাথে। আমি গুনবো, সবাই দাও, বলো 1 2 3। আবার দাও 1 2 3। আবার দাও 1 2 3। আবার 1 2 1 2। আবার আবার হাত তালে দিবা এইভাবে, ঠিক আছে? এবার আবার দিবা। না না আমি দেখছি, আরে অটো ইয়ে দেবে না। সবাই যাও 1 2 1 2। আমরা শেষে একটা কীর্তন করি, সেটা কি জানো? সবাই আমার সাথে বলবা, আমি বলবো তারপরে বলবা। সবাই বলো, প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, জগদ্গুরু শিল প্রভুপাদ, জগদ্গুরু শিল প্রভুপাদ। আমরা কি কীর্তন করলাম? প্রভুপাদ। সব গানের শেষে আমরা করি না? এবার এই প্রভুপাদ সম্বন্ধে আমরা 2 লাইন জানবো। সবাই শোনো ভাই। কাম করলে আমিও কিন্তু মারামারি করতে পারি, ছোট্টবেলায় আমিও মারামারি করছি, সাবধান। এবার প্রভুপাদ সম্বন্ধে বলবো। শ্রীল প্রভুপাদ। আচ্ছা তোমরা ইসকনের নাম শুনছো? কে কে হাত তোলো তো। ইসকনের নাম শুনছো কে? তোমরা শুনো নাই? আমি কি শেয়ার ইসকনের নাম? হাত তোলো। সবাই নাম শুনছো ইসকনের। একটু লোকে এতটুকু তোলে মানে একটু জানি, বেশি তোলে মানে সব জানি, ঠিক আছে? নামাও। এবার এই ইসকনের যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাম হচ্ছে শ্রীল প্রভুপাদ। কি নাম? আচ্ছা, আমরা একটা লাইনে বলছিলাম জগৎ গুরু শ্রীল প্রভুপাদ, মানে কি? তিনি জগতের গুরু, ঠিক আছে? এই যে গীতা ক্লাস, এটা আগে ছিল না। এই গীতা ক্লাস এনে দিয়েছেন শ্রীল প্রভুপাদ। কে আনছেন? শ্রীল প্রভুপাদ মানেই ইসকন, ঠিক আছে? ইসকনের কারণে তোমরা এই পর্যন্ত পৌঁছেছো। তো এবারে ইসকন প্রতিষ্ঠা করছে শ্রীল প্রভুপাদ। কে প্রতিষ্ঠা করছে? প্রভুপাদের বয়স ছিল যখন 70 বছর। প্রভুপাদের বয়স কত বছর ছিল? 70 বছর। তখন তিনি আমেরিকায় যায়। আমেরিকা কোন শহর? সব থেকে ধনী শহর এবং উন্নত শহর, তার নাম কি? কি নাম?
তো সেই আমেরিকায় তিনি যান, তখন তার বয়স ছিল কত বছর? তিনি গীতা লিখেছেন, তিনি ভাগবত লিখেছেন, তিনি রামায়ণ মহাভারত সব লিখেছেন। ইসকনের যত বই আছে প্রায় সব বই প্রভুপাদ লিখছেন। কোন ভাষায় জানো? কোন ভাষায়, কে কে বলতে পারবা বলো? না, প্রভুপাদ লিখছেন ইংরেজি ভাষায়। কি ভাষায় লিখছেন? তিনি বাঙালির সন্তান ছিল, বাংলা ভাষায় কথা বলতো। ইংরেজিতে সব গীতা ভাগবত লিখছে। তোমরা পড়ো না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা, এই সব ইংরেজি ভাষায় লিখছেন। কোন ভাষায়? তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, প্রভুপাদ সমস্ত গ্রন্থাবলী কোন ভাষায় লিখছেন? এই ইংরেজি ভাষা থেকে বাংলায় করেছেন কে জানো? কে বাংলায় করছেন? তার নাম হচ্ছে ভক্তিচারু স্বামী মহারাজ। এই গীতা পাইছো বাংলায় কে করছে? ভক্তিচারু স্বামী মহারাজ। ওই স্টপ, কেউ কথা বলবা না, মার খাবা কিন্তু। তো শিলা প্রভুপাদ কত বছর বয়সে আমেরিকায় যায়? তোমরা ছেলেরা বলো কত বছর বয়সে যায়? তোমরা কেউ বলবা না, তুমি দাঁড়াও। না বলতে পারলে বসতেই দেবো না। সত্যি 70 বছর? তো কেন 100 বছর বয়সে যায় নাই? বসো, এই পুষ্কি তুমি দাঁড়াও, দাঁড়াও, ওরে বলছি। ওই তুমি কি ও অ্যান্সার বলছো, তুমি শুনছিলা? তুমি বলো প্রভুপাদ কত বছর বয়সে আমেরিকায় যায়? 70 বছর বয়স? যাই হোক, বলতে পারছো, বসো। তো প্রভুপাদ কত বছর বয়সে আমেরিকায় যায়? আচ্ছা, তিনি আমেরিকায় গিয়ে সমস্ত ভক্তদের সবাইকে কৃষ্ণ নামের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? মানে এই গীতার শিক্ষা দেয়। সেখানে সবাই ছিল, কি ছিল জানো? সবাই নেশা করতো, ভাং খাইতো, গাঁজা খাইতো, মাছ মাংস ইত্যাদি সব খাইতো। তারা রাস্তায় বসে খারাপ কাজ করতো, বিড়ি খাইতো, রাস্তায় বসে পড়ে থাকতো। তাদের মাঝে গিয়েছেন প্রভুপাদ, বুঝলা? মানে সব খারাপ লোকদের। আমার কাছে একটা জুড়ি আছে না, প্রভুপাদের কাছে একটা খোল ছিল। খোল চেনো? মৃদঙ্গ, মৃদঙ্গ চেনো তো? মৃদঙ্গ বাজিয়ে, জুড়ি বাজিয়ে সেখানে বসে কীর্তন করেছে। আর সেই সবাইকে ফ্রি ফ্রি প্রসাদ দিয়েছে। প্রসাদ মানে চেনো? প্রসাদ মানে এক কথায় খাবার। কৃষ্ণ প্রসাদ দিয়েছেন, তাও আবার ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ ভাত, ডাল, রুটি, তরকারি, সবজি রান্না করে দিছে। কাকে দিছে বলো? কাকে দিছে? আমেরিকা দেশের লোকজনদের না, শুধু আমেরিকা দেশের কাদের? যারা খারাপ খারাপ লোক তাদের। তোমরা ওদিকে তাকাও না, এদিকে তাকাও, এর জন্য বসছি। যারা খারাপ খারাপ লোক ছিল তাদের দিয়েছে। এরপরে প্রভুপাদ কি করেছে জানো? তাদেরকে বলেছে তোমরা দীক্ষা নাও। কি নিতে বলেছে? দীক্ষা। তাদেরকে দীক্ষা দিয়ে শিল প্রভুপাদ আজকে বড় বড় মহারাজ সন্ন্যাসী বানিয়ে দিয়েছে। কাদেরকে? যারা মদ খাইতো, গাঁজা খাইতো, ভাং খাইতো, জুয়া খেলতো, তাস খেলতো, তাদেরকে কি বানিয়েছে? মহারাজ চেনো? মানে সনাতন ধর্মের গুরু। সনাতন ধর্মের কি? যারা সনাতনীয় না, যারা ছিল খ্রিস্টান, অন্য ধর্মের লোক ছিল, তাদেরকে সেই প্রভুপাদ আমেরিকার মতন শহরে গিয়ে তাদের মাঝে কৃষ্ণ নাম করে প্রসাদ দিয়ে তাদেরকে সনাতন ধর্মের কি বানিয়েছে? সনাতন ধর্মের কি বানিয়েছে? সনাতন ধর্মের গুরু। আর সেই গুরুরা প্রভুপাদের মতন গিয়ে প্রচার করে আজ সারা পৃথিবীতে ইসকন প্রচার করে দিয়েছে। আর যাদেরকে এরকম বানিয়েছে তাদের মধ্যে অনেকেই বড় বড় সন্ন্যাসী এবং অন্য ধর্মের লোক আসছে, জানো? হিন্দুরা না, অন্য ধর্মের লোক সব আছে, মুসলমানও আছে, ইহুদিও আছে, সবাই। আর জেনে আমার গুরুদেব, শোনো,
যিনি আমার গুরুদেব উনিও খ্রিস্টান ধর্মের ছিল, উনি আমাদের হিন্দু ধর্মে আসছে এই প্রভুপাদের হাত ধরে। বোঝা গেল? শিল প্রভুপাদ কি করছেন? ইসকন প্রচার করছেন। শিল প্রভুপাদ কি করছেন? ক্যামেরায় দেখে দেখুক। তুমি মার খাওয়ার জন্য রেডি। ওদিকে দেখাও, দেখাও নয়, ওদিকে দেখাও, দেখাও। এই বাবা মাকে ডেকে নিয়ে আসবা কালকে, তোমার বাবা মা নিয়ে আসবা, কথা না শুনলে হবে না। এ তোমরা আসো আসো, এই কই যাও, আমার কাছে বলে গেছো? আর 20 মিনিট তাও নাই, আপনি কি যাবেন ওদিকে? কয়টা বাজে? হ্যাঁ, আর 10 মিনিটের মতন আসি, এরপরে আমিও বৈকুণ্ঠপুর যাবো। হ্যাঁ, ডাইরেক্ট বৈকুণ্ঠপুর যাও। 17 বাজে তো, 30-এ রওনা দিলেই ভালো হয়। এবার বলো, শিল প্রভুপাদ কি করছেন? সব জায়গায় কৃষ্ণ নাম প্রচার করছেন। আর যেহেতু এমন এমন বড় বড় আচার্য তৈরি করেছে, তাই তাকে বলা হয় জগৎগুরু। যাও, কি বলা হয় তাকে? জগৎগুরু শিল প্রভুপাদ। এবার আমরা গীতা থেকে কিছু পড়ব। জাগ্রত চেতনা বই আছে কার কার কাছে? বের করো সবাই। যাও, তোমরা নমো মহাবদান এটা পারো? পারো সবাই? তোমাদের আমি বলি, সবাই শোনো, সবাই মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে শোনো। হবে জানছেন? হবে জানছেন? সবাই শোনো, মার খাবা। সবাই শুনছো তো? এবার তোমরা গীতা পাঠ করার আগে মঙ্গলাচরণ করবা। কি করবা? গীতা পাঠার আগে কি করতে হয়? কি করতে হয়? কি? আচ্ছা, মঙ্গলাচরণ। মঙ্গলাচরণে অনেক শ্লোক আছে। প্রথমে বলবা গুরু প্রণাম মন্ত্র। কি বলবা? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ, শুরু যেন না করা হয়। তাহলে কি বলবা প্রথমে? প্রথমে কি? গুরু প্রণাম মন্ত্র কি? ওম অজ্ঞানতিমিরন্ধস্য। মঙ্গলাচরণের প্রথম সুরটা কি হবে? যাও তাড়াতাড়ি আসবো। আপনি একটু সরে দাঁড়ান, ওখানে ভিডিও হচ্ছে। সবাই বলো, গুরু প্রণাম মন্ত্রের প্রথমটা কি হবে? আমি বলি শোনো, তাড়াতাড়ি যাও, আসবো না, ওরা আসবে তারপর। সবাই বলো, গুরু প্রণাম মন্ত্রের প্রথমে কি হবে? ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনায় শলাকয়া শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপগদমহ্যং দদাতি সপদান্তিকম। নাই, কোনটাই আছে, এটা দেয় নাই। এরপরে বলবা নময়ম বিষ্ণু পাদায়। ঠিক আছে, বলো। আমি বলি শোনো, প্রথমে কি বলবা? গুরু প্রণাম মন্ত্র। এরপরে কি বলবা? এরপরে বলবা প্রভুপাদের প্রণাম মন্ত্র। প্রভুপাদের প্রণাম মন্ত্র সবাই বলো, জোরে বলো। নময়ম বিষ্ণু পাদায় শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচার। ঠিক আছে, এরপরে বলবা কৃষ্ণের প্রণাম মন্ত্র। আচ্ছা, নমো মহাবদান্যায় কে কে পারো? হাত তোলো তো। আর কেউ পারো না? তুমি কি এর পরে থেকে ক্লাসে নিয়মিত আসবা? আসবা সত্যি? তাহলে আমি পড়া দিব, না হলে আমি পড়া দিব না, কারণ ওরা পারে। সবাই বলো, নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে
कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिष्ठे नमः। ঠিক আছে, যাও। এরপরে বলবা লোক পাইছেন? আর কেউ যাবে? আচ্ছা, আর 5 মিনিট মাত্র। এরপরে বলো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ঠিক আছে, আর তোমাদের ছাত্রছাত্রী বাড়াইতে হবে, আরো লোকজন আসা চাই। এবার আমরা 1 মিনিট কীর্তন করব, তোমাদের পড়া থাকবে। আমি যা খাতায় লিখে দিয়েছিলাম ওগুলো সামনের ক্লাসে আমরা ছোট্ট করে একটা পরীক্ষা নিব। ঠিক আছে, আর তোমরা কে কে পরীক্ষা দিবা? কে কে পরীক্ষা দিতে চাও? এই কজন পরীক্ষা দিবা? এই কজন মাত্র? আচ্ছা, যখন ক্লাস শেষ হবে তখন পরীক্ষা দেওয়ার একটা লিস্ট আমাকে দিবা, যে এই কজন দিব, খাতায় লিখে আমাকে নাম দিবা। আমরা 1 মিনিট কীর্তন করবো, আবার আমরা ক্লাস শেষ করব। সবাই আমার সাথে সাথে বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরে গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, কৃষ্ণ বলরাম জয় কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম জয় কৃষ্ণ বলরাম, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। সবাই দাঁড়াও, দাঁড়াও সবাই, সবাই দাঁড়াও। 1 মিনিট সবাই হাত তালি দেবা, কিন্তু ওদিকে তাকাও। বলো নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, প্রভুপাদ জয় প্রভুপাদ, গুরুদেবা জয় গুরুদেবা, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। जोधर्म हरिनाम संकीर्तन की, श्री श्री राधा श्याम सुंदर भगवान की, शिला प्रभुपाद की, निताई गौर प्रेमानंदे हरि बोल। हरे कृष्ण। এবার তোমরা কে কে পরীক্ষা দেবে আমাকে লিস্টে লিখে দাও, এখনই তোমার খাতা থেকে লিখে দাও, জলদি। সবাই প্রসাদ দিয়ে দেন।